গৃহদাহ, দলের সমস্ত পদ ছাড়লেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য সভাপতিকে চিঠি, উগরে দিলেন ক্ষোভ। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি পদ আগেই ছেড়েছেন, এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের মহিলা শাখার সভাপতি এবং তৃণমূল ওয়ার্কিং কমিটির সদস্য এই দুই পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতিকে দেওয়া চিঠিতে ভুরি ভুরি অভিযোগ তৃণমূলের 4 বারের সাংসদের। চিঠিতে কাকলির অভিযোগ, মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, এই পদে থাকার মানে হয় না। দুপাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন এবং এই দুপাতার চিঠিতে তিনি পরতে পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে, এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ তুলেছেন সাংসদ। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি, বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। রেশন থেকে শিক্ষক নিয়োগ, ত্রাণ সামগ্রী থেকে আবাস যোজনা, তৃণমূল আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। চিঠিতে এ নিয়েও সরব বারাসতের সাংসদ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? তৃণমূলের রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন, আরজি করের চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে ব্যথিত করেছে। নৈতিক অভিঘাত গভীরভাবে অনুভব করেছি। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, 215 থেকে এক ধাক্কায় 80। দলের বিপর্যয়ের জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমার যে কর্মীরা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে বাদ দিয়ে, তাদের অসম্মান করে, বর্ষিয়ান নেতৃত্বকে বাদ দিয়ে আমাদেরকে অসম্মান করে কাজ করেছে, সেটা শুধু আমার জেলা বলে আমার মনে হয় না, এটা সারা বাংলাতে হয়েছে বলেই সারা বাংলায় আমাদের ভোটের ফল এত খারাপ হয়েছে। আইপ্যাক সম্পূর্ণভাবে নৈতিক দায় স্বীকার করে নিক। এদিন চিঠিতেও আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাকলি। এখন প্রশ্ন হলো, দলের সমস্ত পদ ছেড়েছেন, এবার কি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন কাকলি ঘোষ দস্তিদার? সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে তৃণমূলে গৃহদাহ গত কয়েকদিন ধরেই তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ, ছেড়ে দেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করি। এরপরেই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠকে যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। সরকারি বৈঠকে যোগ, পরের দিনই দলের সমস্ত পদ থেকে ইস্তফা। জল্পনা বাড়ছে বারাসতের সাংসদকে ঘিরে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। তৃণমূলে বড় ডামাডোল।
দলের সব পদ ছাড়লেন এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, আর অন্য সাংসদ সুখেন্দু শেখর রায় আবার সোশ্যাল মিডিয়ায় সরব। বাদল অধিবেশনের আগে তৃণমূলের সংসদীয় রাজনীতিতে নয়া মোড় নিতে পারে। দলের পদ ছাড়ছেন এক সাংসদ, অন্যজন সোশ্যাল মিডিয়ায় লিখছেন নৈরাজ্যের পরিস্থিতির অবসান ঘটেছে। কোন নেতা কার বৈঠকে যাচ্ছেন তার কোনো হিসেব নেই। কাউন্সিলরদের পদত্যাগ তো সেঞ্চুরি করে ফেলেছে। তৃণমূলের এখন এমনই হাল। অনেকে মজা করে বলছেন, কে আগে ভেঙে পড়তে পারে তার প্রতিযোগিতা হতে পারে তাসের ঘর আর তৃণমূলের মধ্যে। চৌঠা মে নির্বাচনী ভরাডুবির পর থেকেই তৃণমূলে গৃহদাহ। যে আগুন আরো উস্কে দিয়ে বুধবার দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ান বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লেখা তার চিঠিতে অভিযোগের পাহাড়। কাকলি একা নন, তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন তাদের আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিতপূর্ণ পোস্ট। খ্রিস্টপূর্ব 44 সালে মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডারে আইডস মানে সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের 15 তারিখ। কিন্তু এবছরের মে মাসের আইডস আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এই পোস্টে কাকে নিশানা করেছেন সুখেন্দু শেখর তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, তৃণমূলে এখন বড় ডামাডোল। সাংসদদের একাংশ নিজেদের মধ্যে কথা বলছেন, বাদল অধিবেশনের আগেই তৃণমূলের সংসদীয় রাজনীতি নয়া মোড় নিতে পারে। জল্পনা আরও উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 20 জন সাংসদ, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দু এবং শ্রমিকদের যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। নিউজ 18 বাংলা। রাজ্যে পালাবদল, কলকাতা পুরসভায় জোরদার ডামাডোল। বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের, আর পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদে ছাড়লেন অরূপ চক্রবর্তী। পদত্যাগ করে বিস্ফোরক 2 তৃণমূল কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁচতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা কোথায়? রাজ্যে পালাবদল, কলকাতা পুরসভায় ডামাডোল। এবার ছোটলাল বাড়িতে ইস্তফার ধাক্কা। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়লেন অরূপ চক্রবর্তী। তবে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি কেউই। এদিন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডের কাছে ইস্তফাপত্র জমা দেন 2 তৃণমূল কাউন্সিলর। দায়িত্ব ছেড়েই বিস্ফোরক। কোনো কথা বলতে গেলে মমতাদির কাছে পৌঁছতে দেওয়া হয়। ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে। যে সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আগে সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো, কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওঠা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন। আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো, তারা সবার আগে পাল্টি খেয়েছে। তাহলে দলটা কাদের জন্য? তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরের কর্মীদের জন্য। সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই। এতদিন যারা Z+, Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4টে 5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁচতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়?
এই প্রস্তাব তো তারা দেবে। কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। বাংলার ভোটে শোচনীয় পরিণতি, 21-এ ডাবল সেঞ্চুরি, 26-এ তার অর্ধেকেরও কম। রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের টিকে থাকাই প্রশ্নের মুখে, তখন ক্ষোভের লাভা উগরাচ্ছেন দলের নেতারাই। অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি, 2-1টা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি, আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি পড়লে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে। 2010 সাল থেকে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ, বছর 2 আগে তার উপরে হামলা হয়। এদিন এ নিয়েও দলেতে নিশানা করেন তৃণমূল কাউন্সিলর। গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে। 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15 নভেম্বর আরেকবার আক্রমণ হলো। কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, সেই দুষ্কৃতী ধরাও পড়ে, কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। বিভিন্ন সময় এই তদন্তের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব, প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায়, তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কারণ এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। নেতা তো আমরা ছিলাম না, নেতা তো ওরা ছিল। আজ দল খারাপ সময় পড়েছে বলে চলে যাব এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে? নিজের জায়গায় নামুন না ভাই। আসলে রাজনীতির সঙ্গে এদের কোনোদিন জীবনে কোনোদিন সম্পর্ক ছিল না। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা। পালা বদলের পর থেকেই একের পর এক পুরসভায় ডামাডোল। তৃণমূলের শতাধিক কাউন্সিলর ইস্তফা দিয়েছেন, একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে। ডামাডোলের ছবি কলকাতা পুরসভাতেও। নিউজ 18 বাংলা। নিউজ